পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে রেল ও সড়ক পথে যাত্রীর চাপ বেড়েই চলছে। আজ দিনভর কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সময়মতো ট্রেন ও বাস না ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েন অনেকেই। সোমবার শুরু হয়েছে ঈদের টানা 7 দিনের ছুটি। ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানীর রাস্তাঘাট, কিন্তু সকাল থেকে ভিড় বাড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। আপনজনদের সাথে ঈদের খুশি ভাগ করার পাশাপাশি নির্ভার সময় কাটাতে নগরবাসী যাচ্ছেন সে করে। সকালে দুটি ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে, পরে রংপুর এক্সপ্রেস প্রায় 1.5 ঘন্টা পর কমলাপুর ছাড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিন্তু ঈদের খুশির কাছে যেন তাদের এই কষ্ট কিছুই না। দাদি আছে, গরমে ভাল লাগে না। ওইখানের মজাটা হচ্ছে ওইখানে সবার সঙ্গে খেলতে পারি, ঢাকায় তো খেলতে পারি না। রেলপথ তুলনামূলক নিরাপদ হওয়ায় ট্রেন যাত্রায় মানুষের আগ্রহ বেশি। সেই দিক বিবেচনা করে টিকিট, বগির পরিচ্ছন্নতা এবং সময়মতো যাত্রার বিষয়ে নজরদারি প্রয়োজন বলে মনে করেন যাত্রীরা। আমি যখন রেগুলারলি ট্রেনে যাই, ট্রেনের একটা সিটও ফাঁকা থাকে না, বরঞ্চ আমরা যেই বগিগুলার কানেকশনগুলো দেখি ওখানে অসংখ্য লোক দাঁড়ায় থাকে। তাহলে একটা ট্রেন এত লস করে কিভাবে প্রতি বছর? এই জিনিসগুলোকে আসলে আইডেন্টিফাই করতে হবে। আমাদের মনে হয় যে সদিচ্ছা হয়তো বা আছে, কিন্তু আমাদের ব্যুরোক্রেসির কারণে বা অন্য কোনো আনসিন প্রবলেমের কারণে আমরা রেজুলেশন আসতে পারতেছি না। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবার ঈদে নারীদের জন্য বিশেষ বগি চালু রয়েছে। আর ছাদে যাতে কেউ উঠতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক রয়েছে। মহিলাদের জন্য স্পেশাল ঈদ উপলক্ষে মহিলাদের মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিছে সেই নির্দেশনা আমরা পাইছি। আমরা আজকে দুটি ট্রেনে মহিলাদের জন্য দুটি কোচ রেখেছি। একটা জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট যাবে, সেটায় মহিলাদের জন্য একটা কোচ দেওয়া হয়েছে। আর একটা ঢাকা চিটাগাং রোডে সোনার বাংলা যে এক্সপ্রেসটা চলে সেটি মহিলাদের জন্য একটা কোচ দিয়েছি আমরা। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকে যাত্রীর চাপ বাড়তে থাকে। অনেক বাস সময়মতো যাত্রা করতে না পারায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখন টিকিট এখনো ছাড়ছে না। গাড়ি আসলে পরে টিকিট ছাড়বে বলছে, গাড়ি এখনো রাস্তায় আছে। যখন বাস আসবে তখন তারা টিকিট দিচ্ছে, এর আগে টিকিট দিচ্ছে না। তো ওদের নাকি বাস সংকট, তো এই জন্য টিকিট দিচ্ছে না, এখনো 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।